নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বত্যদেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আওয়াজ যাচ্ছে কি? হরে কৃষ্ণ। মিউটের মতো লাগতেছে আমার কাছে। আচ্ছা। পাশ্চাত্য দেশতারিণে নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বত্যদেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং সহগণো রঘুনাথান্বিতং तं সজীবং সদ্বৈতং সবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ অজ্ঞানতিমিরন্ধস্য গগনাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। হরে কৃষ্ণ। তাহলে সবাইকে জানাই দণ্ডবত প্রণত নিবেদন। এই শ্লোকটাই আমাদের সুব্রত প্রভু একদিন জিজ্ঞাসাও করেছিল, কিন্তু আমার সেদিন একটু সময় কম ছিল। আজকে প্রথমে সেই শ্লোক পড়েছে বোধহয়। তা সবার নাহি নিজ, 188 নম্বর শ্লোক। তা সবার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বারয়েষু করিল বিরোধ। তো এখানে বলছে তাদের নিজের সুখের জন্য গোপীদের কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু তবু তাদের সুখ বর্ধিত হয়। তার ফলে এক বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধটা আমরা বিশ্লেষণ করব যে কি বিরোধ। দেখা যায় যে গোপীরা অনেক সময় খুব শক্ত হয় যে কৃষ্ণ আমাদের সব সময় নাচায়, আজকে কৃষ্ণের বাঁশরি আসলে আমরা যাব না। কিন্তু কৃষ্ণ যখন বিশেষ গোপিকার নামে বাঁশি বাজে, তখন সে আর স্থির থাকতে পারে না। তো জগতের আকর্ষণেই মানুষ স্থির থাকতে পারে না। জগতের মনে নাচাতে থাকে, ওইটা চাই সেটা চাই। সারা দিন রাত খাটতে খাটতে মরে যায় মানুষ, লাস্ট পর্যন্ত দেহ হারিয়ে ফেলে দেয়, চেতনা হারিয়ে ফেলে দেয়, সব কিছু হারিয়ে যায়, কিন্তু সে তার টান আর ছাড়তে পারে না। মন যেটা চায় চাবে, মন চাচ্ছে সিনেমায় যাব, যাবে। তো মনেরই মানুষ এত দৌড়ায়। আর স্বয়ং ভগবান চিন্ময় জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, মনের প্রতি এত আকর্ষণ দেহটার, তাইলে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার আকর্ষণ কি করে রোধ করা যায়? রোধ করার পক্ষে তাদের সম্ভব হয় না। ভগবান কৃষ্ণ যখন বাঁশরি বাজায়, সারাদিন চিন্তা করে না, বাড়িতেও গালাগালি করে, আমার বাড়িতে ছেলে পেলে সবাই আমাকে এই করে, নানা রকম কথা বলে, আর কৃষ্ণ বাঁশি বাজালে যাবই না।
কিন্তু কৃষ্ণের বাঁশুরি যখন একটা বিশেষ গোপীর নামে, বাঁশির এমনই অনেকেই বুঝতে পারবে না, বাঁশি খালি গোপীর নাম কেন করবে। এটা কলিযুগে বোঝা খুব সহজ। যেমন আমাদের মোবাইল, আমি সুব্রত প্রভুকে রিং করবে, কথা সুব্রত প্রভুর সাথেই হবে না, সুব্রত প্রভুর মোবাইলেই রিং বাজবে, আর অন্যটায় বাজবে না। তো এটা সায়েন্স, তো ভগবানের সায়েন্স। তাই ভগবান বাঁশরি বিশেষ বিশেষ গোপিকা, একই সুরে অনন্ত কোটি গোপীর ভিন্ন ভিন্ন সুর, ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন নামে বাঁশি বাজাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারে না, বাড়ির লোক, পাড়ার লোক, কোনো ব্যক্তি বুঝতে পারে না যে বাঁশি বাজছে কিনা। কৃষ্ণের বাঁশি শুনতেই পায় না, বাকি সবার শোনার মতো লেয়ার লাগবে না, পরিস্থিতি লাগবে না। যেমন সারা বিশ্বে অনেক ঘটনা হচ্ছে, কোথাও মরছে, কোথাও মারছে, কখনো যুদ্ধ হচ্ছে, কখনো সিরিয়াল হচ্ছে, অনেক কিছু। সারা দিন টিভি যার আছে সেই তো দেখতে পাবে, যার টিভি নাই সে কি করে দেখবে? সে দেখবে সবকিছু শূন্য। তো সেই রকম ভগবান কৃষ্ণের বাঁশুরি যখন বাজে, তখন ওই বাঁশি আর গোপী সেটা স্থির করতে পারে না, স্থির থাকতে পারে না। বাঁশির কানের মধ্যে প্রবেশ করা মাত্র গোপীকে একদম টেনে নিয়ে যায়। কানের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাগে দড়ি দিয়ে, যেমন আহ ব্যক্তিকে টাইনে বান্ধে চোরকে যেমন নেয়, সেই রকম জোরপূর্বক যেন কৃষ্ণের বাঁশুরি গোপীদের নিয়ে যায়। তো গোপীরা তারা নিজেকে রক্ষা করতে পারে না, কারণ অপ্রাকৃত সুর, সেটা এতই আনন্দদায়ক, সেই সুরের এত ক্ষমতা যে গোপীদের টেনে নিয়ে যায়। তো তখন গোপীরা সেই বাঁশুরির দোষ দেয়, বলে এই বাঁশুরি বাঁশির দোষ দেখে। দেখুন, চিন্তা করুন, একজন গায়ক ভালো গান করছে, আর একজন মৃদঙ্গ বাদক সে ভালো বাজাচ্ছে, তো গায়কই পুরস্কার পাবে না, মৃদঙ্গের পুরস্কার কে দিবে? হারমোনিয়াম বাজাচ্ছে তাকে কে পুরস্কার দেয়? হাততালি পুরস্কৃত, প্রশংসা ওই গায়কের হয়। তো এইখানে যিনি বাঁশি বাজাচ্ছেন তার কোনো বদনাম নাই, তাকে একদম মনে প্রাণে তারা চায়, তার কোনো দোষই নাই, কৃষ্ণের মধ্যে কোনো তারা দোষ দেখতেই পায় না। কিন্তু বাঁশির মধ্যে দোষ দেখতে পায়, বাঁশিকে গালিগালাজ করে, হ্যাঁ বাঁশি আমি দেখিয়ে দিব, হ্যাঁ তুমি যখন তখন আমাদের ডাকো, বিরক্তি করো, এ আমাদের একদম উৎপাত করে মারছে বাঁশিটা, কেন বাঁশি এরকম উৎপাত করবে সবাইকে, আমাদের সবাইকে স্থির থাকতে দিচ্ছে না। তো এইরকম বাঁশিকে তারা গালিগালাজ করে। কিন্তু বাঁশির তো কোনো দোষ নাই, বাঁশি যেমনি যে বাজাবে তেমনি, কৃষ্ণ যেমনি বাজাবে তেমনি, যে সুর বাঁশিতে দিবে সেই সুরই বাঁশি বাজবে। বাঁশি তো একটা বাঁশের আগা, ওর আর কি ক্ষমতা আছে বাজার, একা একা ফেলে দিলেও বাজবে না। তাহলে ও কালাকার হইলো যে বাজাবে তার গলায়, সে বাজাবে যে সেই পুরস্কার পাবে, বাঁশি পুরস্কার পাবে না। বড় বড় গায়ক বাঁশি ভালো বাজায়, গান কীর্তন করে, কীর্তনিয়াই পুরস্কার পায়। তো তাই এখানে পুরস্কার তো ভগবান পাচ্ছে কৃষ্ণ, কিন্তু গালাগালি বাঁশি পাচ্ছে। তো সেই রকম বলছে একটা, এখানে সেই রকম দেখা যাচ্ছে। যেমন গোপী কখনো কৃষ্ণের গায়ের সেন্ট তাদের নাকে আসে, নাকে আসলে পরে যেমন গরু খোল পুরা ঘ্রাণ পায়, তখন একদম ছুটে পাগলের মতো দৌড়ায় খোল পুরা খাবে, যে গরুর ওইটা খাওয়ার অভ্যেস হয়ে গেছে, সে সেন্টেই বুঝতে পারে, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যাবে, সেটা পাগল হয়ে যাবে খাওয়ার জন্য।
তার একদম ব্যগ্রতা থাকবে। তো সেই রকম গোপীদের কৃষ্ণের যে শ্রীচরণের ঘ্রাণ, সেই ঘ্রাণে তারা আকৃষ্ট হয়ে যায়। যেমন গাভী বা গরু, বড় বড় বলদ বসে আসে না, কিন্তু তাকে যখন নাকাল দেওয়া যায়, নাক ফুটো করে রশি বেঁধে দেওয়া যায়, যেমন যত শক্তিশালী গরু হোক কাবুতে এসে যায়। যেদিকে মালিক টানে, যেদিকে যে টানে, ছোট একটা বাচ্চা টানলেও সেই দিকে এসে যায়। তো তেমনি ভগবানের যে শ্রীচরণের ঘ্রাণ, সেই ঘ্রাণে গোপীরা যেদিকে কৃষ্ণের ঘ্রাণ সেই দিকেই ছুটে যায়, পাগলের মতো ছুটে যায়। কারণ এতই সুমধুর ঘ্রাণ, মানে এতই মন আকর্ষক এবং চিত্ত আকর্ষক, সমস্ত কিছু জগৎকে মোহিত করে সেই সুগন্ধ ভগবানের শ্রীচরণ থেকে আসে। এই ভগবানের শ্রীচরণে ফুল আদি পরাতেই সেই ফুলের বিভিন্ন গন্ধ সে পেয়েছে ভগবানের শ্রীচরণ থেকে। সবকিছুর উৎস হল ভগবানের শ্রীচরণ। তো তেমনি এইখানে বলেছে যে গোপীদের সুখের ইচ্ছা নাই। গোপীরা চায় যত দুঃখ আছে আমি ভোগ করব, কৃষ্ণের যাতে দুঃখ না হয়, কৃষ্ণ যাতে সুখে থাকে, তার জন্য আমি যত দুনিয়ায় দুঃখ আছে সব কিছু দুঃখ আমি স্বীকার করি। তো এইরকম গোপীদের ভাব। আর কৃষ্ণ তো পরমানন্দ সুখ, ভগবান পরমানন্দ। তার দর্শনে আনন্দ হয়, তার কীর্তনে আনন্দ হয়, তার কথায় আনন্দ হয়, তার নাম করে অনেক আনন্দমত্ত হয়ে যায়। কাজেই সে তো পরমানন্দ, তার কাছে আনন্দ তার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিস্তার লাভ করে। এই ব্রহ্মাণ্ডে কারো কাছে আনন্দ নাই, সবাই নিরানন্দ, কান্ডাকাটি, সবার মনে কারো সুখ নাই। কিন্তু ভগবান সবাইকে সুখ দেওয়ার জন্য ভগবান ভগবত কথা, ভগবানের গুণগান কীর্তন, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের বিভিন্ন রকম ভগবান আমাদের এই সব প্রকট করে, বিশেষ রূপ প্রকট করে ভগবান সমগ্র জগৎকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ আকর্ষণ করেন। সেই আকর্ষণে আকর্ষিত হয়ে বাড়ি ঘর ত্যাগ করে, স্ত্রী পুত্র পরিবার ত্যাগ করে বড় বড় সাধু তারা সেই ভগবানের নাম রসে আস্বাদন করে না খায় না নিয়ে সেই আনন্দে অনাদি আনন্দের সাথে মিলিত হয়। কাজেই ভগবানের সবকিছুই আনন্দ। তো তাই গোপীদের ইচ্ছা যে আমি দুঃখ ভোগ করব, ভগবানকে আনন্দ দেব, কিন্তু ভগবান চায় আমি গোপীদের আনন্দ দেব। ভগবান যেটা চায় সেটাই তো হবে। তো গোপীদের সুখ দিচ্ছে ভগবান, কারণ ভগবানের চিন্তনেই আনন্দ, ভগবানের নামেই আনন্দ। ভগবানকে সুখ দেওয়ার কথা স্মরণ করাই মানে সে সুখ পাবে। আপনা আপনি অপ্রাকৃত সুখ তাকে একদম সুখে নাচাবে, পরম সুখ সে উপলব্ধি করবে। তো তাই ভগবানকে সুখ দিতে চায়, কিন্তু ওরা দুঃখ চায়। কিন্তু দুঃখ কোথায় থেকে আসবে? দুঃখের ক্ষমতাই নাই। যেমন সূর্য, সূর্য উদিত হইলে কোনো অন্ধকারের ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার? সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে কোটি কোটি কিলোমিটার দূর থেকে অন্ধকার দৌড়িয়ে ভাগবে, অন্ধকার থাকতে পারে না। তো তাই গোপীরা ভগবানের কাছে ভগবানকে সুখ দিতে চায়, নিজে দুঃখ নিতে চায়। কিন্তু এই যে সুখ দেওয়ার মনোভাব, এই মনোভাবই তাকে অনন্ত অখণ্ড সুখ প্রদান করে। তাই এটাকে বলা হয়েছে বিরোধ। এটা বিরোধের সৃষ্টি হয়। কেন তারা সুখ চায় না, দুঃখ চায়, কিন্তু কেন সুখ দেয়? ভগবানের নামই পরমানন্দ সুখ। ভগবানকে সুখ দেওয়াই মানে পরমানন্দ সুখ সে প্রাপ্ত হবে। আর
ভগবানের কথা চিন্তনেই পরমানন্দ সুখ। ভগবানই হলো সুখের উৎস। যত কিছু সুখ ভগবানের কাছে আসে। এইখানে দুঃখই দুঃখ, এখানে কোনো সুখ নাই। তো তাই এটাকে বলছে বিরোধের সৃষ্টি করে, এইটাকে বিরোধ বলছে। কিন্তু এইটাকেই এরা বিরোধ বলে বলছে যে আমি সুখ চাই না, কেন সুখ আসবে? তো সুখ ভগবানকে দিতে চাইলে তার সুখ আসবে, সেই সুখ প্রতিহত করা যাবে না, কেউ পারবে না। এইটাই হলো এইখানকার তাৎপর্য। বিশ্লেষণ করলে আরো অনেক আছে, বিশাল সময় লাগবে। তো যাই হোক, সংক্ষেপে আমরা এটা একটু করলাম। তারপরের শ্লোক আমরা বলব। এ বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। এখন সেই কথা এই শ্লোকে আরো পরিষ্কার করে বলছে। বলছে এই বিরোধের কেবল একটি মাত্রই সমাধান দেখা যায়। সেই সমাধানটা কি? গোপিকাদের সুখ তাদের প্রিয় কৃষ্ণের সুখে পর্যবসিত, মানে ট্রান্সফার হয়। পর্যবসিত মানে বদলি হয়ে যায়। যেহেতু সারা কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য প্রয়াস করছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে কৃষ্ণের কাছ থেকে সুখের যে জলরাশি, যেমন অনন্ত জলরাশি গঙ্গায় থাকে, তো কৃষ্ণের কাছে অনন্ত সুখের যে লহারি, সুখের যে তরঙ্গ, সেটা গোপিকাদের সুখের তরঙ্গ এসে গোপিকাদের সুখে নাচায়, সুখে ভরপুর করে দেয়। তো এটা হলো কৃষ্ণের সুখে। বলছে এই বিরোধের কেবল একটি সমাধান হলো কৃষ্ণের সুখে পর্যবসিত হয়, মানে কৃষ্ণের সুখে সেই সুখটা তাদের কাছে চলে আসে, কারণ কৃষ্ণের কাছেই সব সুখ। যেমন দেখা যায় অনেকেই এই জড়জগতে, যেমন কোনো আঘাত, কারো গায়ে যদি তীর মারে, তো তীর মারলে কি বেরোবে? রক্ত বেরোবে। তো কারণ কি, দেহের মধ্যে রক্ত আছে, রক্তই বেরোবে। তো তেমনি ভগবানের কাছে সুখের সমগ্র সমুদ্র আছে। তো ভগবানকে সুখ দিতে হলে সুখই তো পাবে। সুখের ঘাত প্রতিঘাত করছে সুখ দেওয়ার জন্য, সেই বিনিময়ে সুখী তাদের দুঃখকে দূরীভূত করে তাদের কাছে অনন্ত অফুরন্ত চিন্ময় সুখ তাদের মধ্যে বিস্তার লাভ। তো এইভাবে বলছে এটা হলো সমাধান। এইভাবে গোপিকা দর্শনে কৃষ্ণের বারে প্রফুল্লতা, সে মাধুর্য বারে যার নাহিক সমতা। তো বলছে গোপিকাদের দর্শন করে কৃষ্ণের আনন্দ বর্ধিত হয়, আর সেই সঙ্গে তাদের অতুলনীয় মাধুর্য বর্ধিত হয়। তাহলে এইখানে একটা বিশেষ কম্পিটিশন। বলছে গোপিকাদের দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ হয়, আর সেই সঙ্গে অতুলনীয় মাধুর্যও বর্ধিত হয়। তাহলে গোপিকাদের সেই তাদের যে ভগবানের আনন্দের ফলে গোপিকাদের সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্য আদি পুরো বিস্তার লাভ করে তাদের মধ্যে। কারণ ভগবান সরৈশ্বর্যপূর্ণ, সরৈশ্বর্যপূর্ণ ভগবানকে দর্শন করা তাদের মধ্যে সেই গুণগুলা তাদের মধ্যে বিস্তার লাভ করে। তো কাজেই যেহেতু ভগবান আনন্দ পেয়েছে, আমাদের ওইটাই গুরু মহারাজ বলে, যে কোনো ভাবে আমরা যদি ভগবানকে আনন্দ বিধান করতে পারি, ভগবানকে আমরা ডাইরেক্ট আনন্দ বিধান করতে পারবো না, আমরা গুরুদেবকে যদি আনন্দ বিধান করতে পারি, সন্তুষ্ট করতে পারি,
তাহলে ভগবান আপনা আপনি ছুটে আসবে, ভগবান আপনা আপনি দর্শন দেবে, আর সেই দর্শনে আনন্দই আনন্দ। তো আমরা মাধ্যম হলো গুরুদেবের মাধ্যম, সরাসরি আমাদের কৃষ্ণের সাথে মিলন। কৃষ্ণ তো লীলায় আসে নাই, এখন কৃষ্ণের লীলা অপ্রকট আছে। কৃষ্ণ তার পরিবর্তে প্রতিনিধি পাঠিয়েছে গুরুদেব, সেই আনন্দই পাবো, সেই কৃষ্ণই পাবো, কিন্তু আমরা গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি। আর গুরুদেব সন্তুষ্ট হবে কিসে? না কৃষ্ণের সাথে প্রীতি, মালা জপ, 16 মালা জপ এবং বিধিনিষেধ সঠিকভাবে পালন, এবং কৃষ্ণের চিন্তন, গুণগান, কীর্তন, শ্রবণ, শ্রবণ কীর্তনে জলে করয় সিঞ্চন। ভক্তিলতা বীজ গুরু মহারাজ আমাদের হৃদয়ে রোপণ করে দিয়েছেন। সেই ভক্তিলতা বীজ আমাদের পুষ্টি সাধন করাতে হলে আমাদের শ্রবণ কীর্তন জল সবসময় সিঞ্চন করতে হবে, এবং এর মধ্যে খাঁচা দিয়ে রাখতে হবে। যেমন প্রথম গাছের চারা লাগালে চারিদিকে বাউন্ডারি করে দেয়, খাঁচা দিয়ে দেয়, নাইলে ইট দিয়ে দিয়ে ফাঁকা 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 করে খাঁচার মতো বানিয়ে দেয়। কেন? যাতে ওই ছাগল গরু টরু যাতে ওকে নষ্ট করে না দিতে পারে, এবং গাছপালা ঘাস টাসও সাফ করে দেয়, যাতে ওকে ঘাস ও লতা টতা জড়িয়ে না দেয়। তারপরে যখন সে বড় হয়ে যায়, তখন বৃক্ষ, বট গাছ, কাঁঠাল গাছ এদের সমস্যা হয় না। কিন্তু ভক্তিলতা বীজের সবসময় সমস্যা। ভক্তিলতা বীজের সবসময় সিঞ্চন করতে হবে, সবসময় ওকে যত্ন নিতে হবে। যদি একটু যত্নে কমই পড়ে যায়, তাহলে আগাছা জড়িয়ে যাবে, আগাছা ঢেকে ফেলে দিয়ে একদম সেই ভক্তিলতা বীজ এর থেকে যে গাছ হয়েছে, সে গাছকে ঢেকে একদম খেয়ে ফেলে দেবে, গাছই দেখা যাবে না। তো কাজেই ভক্তিলতা বীজ যেমন লতা, লতা যদি থাকে তার সব সময় সমস্যা। লতা বড় হইলেও ছাগলে খেতে পারবে, ওই গরুতে খেতে পারবে, কারণ লতা জড়িয়ে ঝাঁপিয়ে থাকবে চারিদিকে। কাজেই লতার সবসময় সমস্যা আছে। তো ভক্তি লতা বীজ, ভক্তি একটা লতা, কাজে লতার সমস্যা সবসময়, কাজে একে সর্বদাই আবরণ দিয়ে রাখতে হবে। সেই আবরণ কি, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, যখন ওই চ্যাপ্টারে আসবো। তখন আমরা সেটার একটু কিঞ্চিত বললাম যে মাধুর্য বর্ধিত হয়। ভগবানের মধ্যেই সব কিছু মাধুর্য আছে, আর আমাদের মধ্যে চাতুর্য অমনি আছে, চাতুর্য আছে এবং ঠক প্রতারণা আছে, আমাদের মধ্যে অপগুণের খনি। আর ভগবান কৃষ্ণ হলো প্রকৃত গুণমণি, ওনার মধ্যেই সবকিছু গুণ বিরাজমান। তো তাই এইভাবে আমরা দেখতে পাই তাদের মধ্যে মাধুর্য বর্ধিত হয়ে যায়। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল আনন্দমুখ অঙ্গমুখ। তো এখন খুব সুন্দর সেই কথাটাই আবার পরিব্রাপ্ত হয়ে রিটার্ন আসছে, যে মাধুর্য গোপীদের ভগবানের দর্শনে হয়েছিল, ভগবান দর্শন করা মাত্র আনন্দ পেয়েছিল, এখন গোপিকারা সেই আনন্দ আবার পাচ্ছে। কেন? তারা যখন বুঝতে পারলো ভগবানকে আমি আনন্দ দিতে পেরেছি, ভগবান কৃষ্ণ আমাকে দেখে সুখ পেয়েছে, সুতরাং সেই সুখ পাওয়ার যে আনন্দ, যা আমি সুখ দিতে পেরেছি, আমার জীবনের সার্থকতা কিছুটা হয়েছে, কৃষ্ণকেই আনন্দ দেওয়া। কিন্তু আমরা কৃষ্ণকে আনন্দ না দিয়ে পরিবারকে আনন্দ দিই, স্ত্রী পুত্র পরিবারকে আনন্দ দিতে চাই, সুখ দিতে চাই। কেউ তো কুকুরকে আনন্দ দিতে চায়, সকালবেলা ঘুমে থেকে উঠে কুকুর নিয়ে ঘুরে বেড়ায় রাস্তায়,
তাকে সুখ দিতে পারলে মনে করে যে উনি মনে করে আমি কুকুরের সেবা করে আমি ভগবত ধামে চলে যেতে পারি। এরকম কুকুরের সুখী মানে মনে করে খুব বড় সুখ। তো এরকমও মানুষকে, কেউ বলে মানুষকে সুখ দেওয়াই বড় ধর্ম, এইটাও একটু আছে। কিন্তু যারা বলে কুকুরকে সুখ দেওয়া বড় ধর্ম, তারা তো আরো নিকৃষ্ট। তো মানুষকে সুখ দেওয়া নিকৃষ্ট, আর কুকুরকে যে সুখ দিতে চায় ও তো আরো নিকৃষ্ট। ও তো দেহই পাবে না, কুকুরে আকৃষ্ট, সুতরাং পরবর্তী দেহ কুকুরও পেতে পারে। তো এইভাবে দুরবস্থা মানুষের থাকে। তো এইখানে আমাদের সেটা কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দর বুঝিয়ে দিচ্ছেন যে কৃষ্ণকে যেহেতু কৃষ্ণ আনন্দ যদি পায়, তাহলে সে তার জীবন সার্থক। তার তার কাছে অফুরন্ত সুখ এবং অফুরন্ত আনন্দ, সৌন্দর্য, গোপীদের সৌন্দর্যও বেড়ে যায় এবং তাদের পূর্ণতা, পরিপূর্ণতা লাভ করে। কারণ ভগবান কৃষ্ণ হচ্ছেন পূর্ণ। অং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বৈশিষ্ট্য। ভগবানই একমাত্র পূর্ণ, আর জগতে সবাই অপূর্ণ। তাই পূর্ণকে যেহেতু আনন্দ পেয়েছেন, তাই পূর্ণ আনন্দময় ভগবানের কাছ থেকে এই সব অনন্ত সৌন্দর্য, পূর্ণতা অন্তহীনভাবে গোপীদের কাছে বর্ধিত হয়ে আসে। তো এইভাবে আমরা খুব শর্টকাটেই যাচ্ছি, সময় কতটা দেখিনি। ঠিক আছে, সময় আছে। তো এইভাবে তাহলে দেখা যাচ্ছে যে গোপিকাদের এইরকম সবকিছু না চাইতেই পরিপূর্ণতা আসে। কেন? ভগবানের আনন্দ বর্ধন করাই হলো চিন্ময় ভগবান সচিদানন্দ ঘনশ্যাম। ভগবানের কাছ থেকে পূর্ণতাকে আনন্দ বিধান করলে তার মধ্যে পূর্ণতা আপনা আপনি এসে যায়। তার মধ্যে পূর্ণতা এসে যায়। ভগবান হলো পরম সুন্দর, কৃষ্ণ গৌর সুন্দর, যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তার শ্রীচরণের এক ধূলিকণা বরাবর সৌন্দর্যতা কারো মধ্যে নাই। তো তাই কোটি কন্দর্প কমনীয় বলে। কন্দর্প মানে কামদেব সবচেয়ে সুন্দর, কিন্তু সেই কোটি কন্দর্প তার এক নখদর্পণের বরাবর হতে পারে না। তাই দেখা যায় যে ভগবান হলেন পূর্ণ, কাজেই পূর্ণানন্দকে যিনি আনন্দ দিতে পেরেছেন, তার মধ্যে আপনি সমস্ত ভগবানের গুণের ৭৮% তার মধ্যে এসে যায়। তো সে তার মধ্যে ভগবানের মতোই বিকার ভাব আসে, অষ্টসাত্ত্বিক ভাব আদি অনেক গুণ তার মধ্যে প্রবাহিত হতে থাকে। তো তাই এটা বলছে সেটার কোনো অনন্ত, কারণ ভগবান অনন্ত, তার গুণ অনন্ত, তার ভক্তের মধ্যেও সেরকম গুণ অনন্ত রূপে হয়, যেটা প্রকৃতিতে সেটা পাওয়া যাবে না, কারণ তাদের শরীরও অপ্রাকৃত স্তরের মধ্যে প্রবেশ করে যায়। তো তাদের ভাবনা, তাদের সবকিছু অপ্রাকৃত সাথে যুক্ত হয়ে যায়। তো তাই এইভাবে তাদের অন্তহীন সবকিছু বর্ধিত হয়ে যায়। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। কত সুন্দর এখানে বর্ণন করছেন। গোপীদের শোভা, রূপ, সৌন্দর্য, মাধুর্য, যত কিছু সুন্দর গোপীদের কৃষ্ণের কাছ থেকে আসছে। আবার কৃষ্ণই গোপীদের সেই সব দর্শন করে তাদের শোভা
কৃষ্ণ দেখে কৃষ্ণের মধ্যে আবার শোভা বেড়ে যাচ্ছে। পারস্পরিক মানে একটা বিশেষ পারস্পরিক একটা আকর্ষণ। কৃষ্ণকে আকর্ষণ করে কৃষ্ণের গুণগুলা গোপী লাভ করে। আবার কৃষ্ণ যখন দেখে গোপীদের মধ্যে অনন্ত গুণ, আবার সেই গুণ আবার কৃষ্ণের কাছে চলে যায়। তো এই যে পরস্পর কম্পিটিশন, মানে একে অপরের সাথে যে প্রতিযোগিতা, গোপী চায় কৃষ্ণকে দিতে আর কৃষ্ণ চায় গোপীকে দিতে, এই যে পারস্পরিক এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এইটাকে বলছি বিরোধ ভাব। মানে যেটা না চাইতেও হয়ে যায়, সে সেটা চায় না। তারা কৃষ্ণের সৌন্দর্য দেখে তাদের আনন্দ হয়, তারা কৃষ্ণের সৌন্দর্য বাড়ুক এটাই তারা চায়। কিন্তু কৃষ্ণের সৌন্দর্য বাড়ার কথা চিন্তা করতে করতে তাদের সৌন্দর্য, তাদের ঐশ্বর্য, তাদের মাধুর্য, তাদের অনন্ত কোটি গুণের সমাবেশ তাদের মধ্যে এসে যায়। কিন্তু তারা তখন মনে করে, আরে আমার এগুলো দিয়ে কি করবো, আমি কৃষ্ণের মধ্যে দরকার, এটা এটা কৃষ্ণের সম্পত্তি, এটা কৃষ্ণকে দিব। তো তাদের আর কৃষ্ণের মধ্যে ভাব যে না, সম্পর্ক আমার ভক্তদের, এটা অধিকার, আমি ভক্তদের দিব সব। তো এই যে ভক্ত এবং ভগবানের মধ্যে পরস্পর কম্পিটিশন, ভগবান ভক্তকে বড় করতে চায়, ভক্ত ভগবানকে বড় করতে চায়। এই যে একটা বিশেষ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় মানে একটা বিশেষ মানে ক্রিয়া প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে আমরা উপলব্ধি করাটাই কঠিন। এটা এতখানি মানে গভীর সাবজেক্ট। মানে চৈতন্য চরিতামৃত হলেন মাস্টার ডিগ্রি, আর ভাগবত হলো নাকি ভাগবতম হলো মাস্টার ডিগ্রি, আর চৈতন্য চরিতামৃত হলো পিএইচডি ডিগ্রি, স্নাতকোত্তর। কাজেই চৈতন্য চরিতামৃতে অফুরন্ত জ্ঞান, একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে আমাদের সময় চলে যাবে। কাজে আমি খুব সংক্ষেপেই করতেছি একটু একটু করে। তো তাই দেখা যাচ্ছে গোপীর শোভা দেখে কৃষ্ণের শোভা বেড়ে যাবে, কারণ কৃষ্ণ চায় গোপীদের শোভা বাড়াতে। কাজেই আপনা আপনি সেই শোভা কৃষ্ণের মধ্যে এসে যাচ্ছে। আবার গোপী চায় কৃষ্ণের শোভা বাড়াতে, তাই কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে। তো কেমন কম্পিটিশন! গোপী চায় কৃষ্ণের শোভা বাড়ুক, তখন গোপীর মধ্যে শোভা বেড়ে যায়। আবার কৃষ্ণ চায় গোপীর শোভা বাড়ুক, তখন কৃষ্ণের মধ্যে শোভা বেড়ে যায়। তো এইরকম বাড়তে থাকে অফুরন্ত, এটার অসীম অনন্ত, এর মধ্যে কোনো কমই হয় না। যেমন ভগবানের 16 মালা জপ করে আমরা জপ করি, তো আর একজনকে যদি আমরা কৃপা করলাম, কেউ কৃপা করলো, এ না যে ওর বলে সে তুমি করবে হরিনাম দস্তুরি লইব আমি, মানে সে যদি 10 জন ভক্ত করতে পারে তাহলে তার মধ্যে গুরু কৃপা এসে যায়, সে তখন আনন্দ পায়, ভালো আর অনেক মানে ভক্তি যোগে অনেক উন্নত হয়ে যায়, সে লাভ পায়। ওই 10 জন ভক্ত ভক্তি করলে তার লাভ আপনা আপনি আসে। ভক্ত যতটা লাভ পায় ও ততটাই পায়। তাই বলে ভাগ হয় না যে তাহলে ভক্ত যদি 50% লাভ পায় তাহলে আর 25% আবার ও নিয়ে যাবে, তাহলে ভক্তের তো 25%ই থাকলো না। পূর্ণ যেটা ভগবানের সাথে যেটা সম্পর্ক যুক্ত, সেটা পূর্ণমদ পূর্ণমিদম, ওকেও কম মার্ক দিবে না। যেটা মার্ক সেটা ওকেও সমান, একেও সমান, কারো কমই হবে না, পূর্ণই পাবে।
পূর্ণ মান। 100-এর মধ্যে 100ই পাবে। ও 100 পেলে যে তাকে এই পথে ভক্তি পথে আসছে সেও 100ই পাবে, তার মধ্যেও কেউ কমই নেই। এইরকম ব্যাপারটা। যেহেতু শোভা একে অপরের সাথে আপনা আপনি ট্রান্সফার হচ্ছে, ওর থেকে কৃষ্ণের থেকে শোভা গোপীরা পাচ্ছে, গোপীদের কাছ থেকে শোভা কৃষ্ণের কাছে যাচ্ছে। কেন? উভয়ে উভয়কে দিতে চায়। কাজেই শোভা কি করবে? ও দৌড়াচ্ছে, আবার গোপীদের কাছে আসছে, গোপীদের মনোভাব যখন কৃষ্ণকে দিবে তখন গোপীর কাছে আসছে। আবার কৃষ্ণ যখন শোভা গোপীকে দিতে চায় তখন কৃষ্ণের মধ্যে সেই শোভা বেশি হচ্ছে, বর্ধন হচ্ছে। এইরকম চিন্ময় রস বিস্তার লাভ করছে উভয়ের মধ্যে পারস্পরিক। তাই কৃষ্ণের কাছে শোভা, কৃষ্ণের থেকে গোপীদের কাছে যাওয়াতে শোভায় কম পড়ছে না কৃষ্ণের, কৃষ্ণের কাছে পূর্ণ শোভা আছে। আর গোপীদের কাছেও অপূর্ব শোভা তাদের দর্শনে, তাদের মধ্যে কোনো কমই বেশি হচ্ছে না, কিন্তু তাদের ভাবটা এরকম হচ্ছে, ভাবটা মনে হচ্ছে যে আমার কাছে এত শোভার দরকার নাই, এটা কৃষ্ণের কাছে থাকে। আর কৃষ্ণ মনে করে আমি শোভা দিয়ে কি করবো, এটা গোপীদের কাছে। তো এইরকম ভাব। তো আমাদের এইভাবে দেখছি যে ভগবান পরমানন্দ সুখ গোপীদের কাছ থেকে পাচ্ছেন এবং গোপীরাও পরমানন্দ সুখ ভগবানের কাছ থেকে পাচ্ছেন। এটাই হলো পরকীয়া রস। পরকীয়া রস হইল, এটাই হলো পরকীয়া রস। কারণ পরের জন্য প্রয়াস করা, নিজের জন্য প্রয়াস করতে হবে না। পরের জন্য প্রয়াস করলে নিজের আপনা আপনি সেগুলা এসে যাবে, তাতে নিজের প্রয়াস করতে হবে। যদি নিজের জন্য প্রয়াস করে তাহলে সেই প্রয়াস তার থাকবে না, কোনো কাজে লাগবে না। সেই প্রয়াস তার দেহ ছাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রয়াসের কোনো ফলও দিবে না, কর্মফল তাকে ভোগ করতে হবে। আর যদি সেই প্রয়াস কৃষ্ণের জন্য করে তাহলে সেই প্রয়াসে আনন্দ পাবে এবং তার প্রয়াসের সার্থকতা হবে। সেই তাকে অফুরন্ত অনন্ত কোটি জীবনের বন্ধন থেকে টেনে নিয়ে কৃষ্ণের কাছে নিয়ে যাবে, একদম পূর্ণ আকর্ষণ। তো এইভাবে কৃষ্ণের সাথে বিভিন্ন আকর্ষণ আমরা অনুভব করতে পারি। আমাদের সময়টা, আমি তৈসে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়, রাধা প্রেম তৈসে সদা বিরুদ্ধ ধর্মময়। ও আচ্ছা আচ্ছা, এই শ্লোকটা। আচ্ছা, আমি যেমন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধা প্রেম তেমনই সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। খুব সুন্দর কথা। আচ্ছা আচ্ছা, এইটা ছিল, আমি বুঝতে পারি নাই। তো তাহলে দেখুন, এইখানে বলছে পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধার প্রেম তেমনি সর্বদা বিরুদ্ধ ধর্ম। বিরুদ্ধ কি? জড়জগতে বিরুদ্ধ ধর্মের আশ্রয় কি? ধর্ম হলো ভগবানকে ভালোবাসা, ভগবানের সাথে প্রেম, ভগবানের সেবা করা, ভগবানের সব সম্পদ ভগবানকে প্রদান করা। এটা হলো মানে স্বভাব হওয়া উচিত। মানুষের মধ্যে সেই স্বভাব টিকে না। প্রাণ দেবতাদের মধ্যেও দেখা যায় সেই স্বভাবটা, দেবতাদের মধ্যে যদিও থাকে কিন্তু মানুষের মধ্যে সেই স্বভাবটা থাকে না। ভগবানের সবকিছু, ভগবান আমাকে কথা বলার শক্তি, চলার শক্তি, বলার শক্তি এবং শ্বাস প্রশ্বাস যা কিছু চালাচ্ছে সব ভগবান চালাচ্ছে। আমার এর মধ্যে কোনো ক্রিয়াকলাপ নাই, আমি হলাম জড় পদার্থ। তাহলে এই জড় পদার্থটাকে ভগবান এই জড় দেহকে চালাচ্ছেন, কিন্তু ভগবান চালাচ্ছেন ভগবানের সম্পত্তি এবং ভগবানের সাথেই প্রেম করা উচিত। প্রেমের প্রধান হলো ভগবান, উৎস।
প্রেম ভগবানের থেকেই আসছে, আর ভগবানই হলো প্রেমের মালিক। আমার প্রেম যদি করি, ভালোবাসা যদি দেই, তাহলে ভগবানকেই দিতে হবে। কিন্তু আমরা সেই ভগবানকে ভালোবাসা না দিয়ে স্ত্রী পুত্র পরিবারকে ভালোবাসা দেই, সংসারকে দেই, আহ, আহ, প্রকৃতিকে দিতে চাই, এবং এই জগতে বিভিন্ন প্রতিষ্ঠান আদিতে, হসপিটাল আদি, শিক্ষা প্রতিষ্ঠান আদি বিভিন্ন কিছুতে আমরা সেই প্রেম করতে চাই, সবাইকে সুখী করতে চাই। কিন্তু ওই কিছুর মধ্যে তো সুখ নাই। যেটার মধ্যে সুখ নাই সেটাকে আমি কি করে সুখ দেব? আর আমার কাছে কি ক্ষমতা আছে আমার সুখ দেওয়ার? সুখ তো ভগবানের কাছে আসছে। তাই ভগবানের মাধ্যমে তারা সুখ পাবে, সেই রাস্তাটা হলো সহজ সরল রাস্তা। আমি যদি কাউকে সুখ দিতে চাই, তাহলে সে ভগবানের ভক্ত বানাতে হবে, ভগবানের কথা বলে ভগবানের দিকে রাস্তা আকর্ষণ করাতে হবে। সে যদি ভগবানের দিকে আকর্ষিত হয়, ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের গুণগান কীর্তন করে, ভগবানের প্রতি সেবার প্রতি তার উৎসুকতা বাড়ে, তাইলেই তার সবকিছু সমাধান হবে। এই বিরুদ্ধ ভাবটা হলো এই, যে আমরা ভগবানকে ছেড়ে দিয়ে বাকি সবাইকে ভালোবাসি, সবার সাথে আমি ফ্রেন্ডশিপ করি। যতই ফ্রেন্ডশিপ করুক, যতই দোস্তি বানাক, কিন্তু কোনো দোস্তি তাকে আনন্দ প্রদান করতে পারবে না, কল্যাণ করতে পারবে না, এবং কোনো কিছু লাভ প্রদান করতে পারবে না। তো তাই সম্পূর্ণ লাভের উৎস হলো ভগবান, আর ভগবানের সাথেই প্রেম করা উচিত। কিন্তু আমরা সেটা না করে অপরের সাথে প্রেম করি। আর ভগবান রাধারানীর মধ্যে সেটা কেমন দেখা যাচ্ছে? সেটা রাধারানীর মধ্যে বিরুদ্ধ ধর্মময় কেন বলছে? না, রাধারানীকে সবাই বাধা দেয়, কৃষ্ণের কাছে যেতে দিব না, জটিলা কুটিলা এবং আয়ান ঘোষ এবং পাড়া প্রতিবেশী সবাই রাধাকে একদম আটকে রাখার জন্য রাধাকে সবাই যেতে দিবে না। রাধাকে কৃষ্ণের সাথে যাতে সঙ্গ না করতে পারে, কৃষ্ণের কথা ভুলিয়ে দিতে পারে, রাধাকে কৃষ্ণের সাথে ক্রোধ উৎপাদন করাতে পারে, যাতে কৃষ্ণের কাছে না যায়, বাকি সবার কাছে যায়। সবার কাছে রাধা যাবে, কিন্তু কৃষ্ণের কাছে যেতে দিবে না। এই যে কৃষ্ণের যে, কিন্তু রাধা কারো কাছে যাবে না, কৃষ্ণের কাছেই যাবে। রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, কাটা কণ্টকময় রাস্তা হোক, তপ্ত বালু হোক, যে কোনো কষ্ট সহ্য করতে হোক, কিন্তু রাধা কৃষ্ণের কাছেই চলে যাবে। কৃষ্ণের কাছেই তার আকর্ষণ, সর্ব আকর্ষক কৃষ্ণে আকর্ষিত প্রাণ। তো তাই এইখানে বিরুদ্ধ ভাব বলা হয়েছে। রাধাও বিরুদ্ধাচরণ। রাধা কৃষ্ণকে ভালোবাসবে, কিন্তু লোকে কাউ করতে দিবে না কৃষ্ণের সাথে, কৃষ্ণের কাছেই যেতে দিবে না, কৃষ্ণের নামই শুনতে দিবে না, কৃষ্ণের নামে নিন্দা মন্দ করবে, কৃষ্ণকে একদম শাসন করতে থাকবে সব সময়, তাকে বেঁধে রাখবে, ঘরে আটকা দিয়ে রাখবে, তালা দিয়ে যেতে দিবে না। কৃষ্ণের সাথে যদি যাস, তাহলে তোকে একদম ত্যায্য করে দিব, এটা করব, সেটা করব, পিটাবো, মারবো, হাড় ভাঙবো, পা ভেঙে দিব, ওইটা করব, সেটা করব, সব সময় তাণ্ডব তার মধ্যে থাকে। কিন্তু এত তাণ্ডব গর্জন, তর্জন গর্জন থাকা সত্ত্বেও রাধারানী সবকিছু উপেক্ষা করে কৃষ্ণ প্রেমে আকর্ষিত হয়ে কৃষ্ণকে ভালো প্রেম দিতে চায়। রাধারানী কৃষ্ণকে আনন্দ দিতে চায়, কৃষ্ণ রাধারানীকে আনন্দ দিতে চায়। তাই পরস্পরের এখানে বিরুদ্ধ ধর্মময় বলা হয়েছে। শর্টকাট